কালকে কি ঘটেছিল আজকে ভুলে গেছেন। সকালে কি ভেবে রেখেছিলেন সারাদিনের মধ্যে করবেন বলে, দিনের মধ্যে সময় পেরিয়ে গেছে, আপনি ভুলে গেছেন। এই জিনিসটা আপনি খেয়াল করে দেখবেন ইদানিং খুব বেশি করে আপনার সঙ্গে হচ্ছে। বিশেষ করে যদি আপনার বয়স 40, 50 অথবা 60 হয়ে যায়, আপনি ছোট ছোট জিনিসগুলো আর মনে রাখতে পারছেন না, আপনাকে লিখে রাখতে হচ্ছে। কিংবা যে জিনিসগুলো আপনি খুব সহজেই একবার পড়ে মেমোরাইজ করে ফেলতে পারছিলেন, এখন আর অতটা পাচ্ছেন না। এটা কি শুধুই মনোসংযোগের অভাব? না, এইটা আপনি রাতে কি খেয়ে ঘুমাতে যাচ্ছেন সেইটার উপর অনেকাংশে নির্ভর করে। কিভাবে? চলুন জানি। আসলে আমরা যখন ঘুমাই সেই সময় আমাদের মস্তিষ্কের মধ্যে এই মেমোরি অংশটাতে সবচেয়ে বেশি কাজ চলে। আপনি রাতে ঠিক কি খেয়ে ঘুমাতে গেছেন সেটার উপর নির্ভর করছে যে সেই খাবারগুলো হয় আপনার মস্তিষ্ককে নীরবে ধ্বংস করছে, অথবা আপনার মস্তিষ্কতে সেটা একটা ম্যাজিকের মতো আপনার মস্তিষ্কের সার্কিটকে মেরামত করছে এবং নতুন নতুন নিউরাল কানেকশন বাড়িয়ে আপনার মেমোরিটাকে আরও বেশি শার্প, আরও বেশি ভালো জায়গায় পৌঁছে দিতে চেষ্টা করছে। নমস্কার, আমি ডক্টর স্বদেশ। আমি বিগত 15 বছর ধরে পেশেন্টের চিকিৎসার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এই বিভিন্ন ছোট ছোট বিষয় নিয়ে সচেতনতা বাড়াবার চেষ্টা করে যাচ্ছি। আর আজকে আমরা আলোচনা করব এমন 5টা খাবার নিয়ে যেটা কিনা আপনি ঘুমোতে যাওয়ার আগে খেলে আপনার স্মৃতিশক্তি আগের থেকে অনেক বেশি উন্নত হয়ে যাবে, কিংবা আপনি যেগুলো ভুলে যাচ্ছিলেন সেগুলো আবার আগের মতো মেমোরাইজ করতে পারবেন। আর ভিডিওটা একদম মিস করবেন না, কারণ 1 নম্বরে গিয়ে আমি সেই খাবারটার কথা বলবো যে খাবারটা সাধারণত বারণ করা হয় এবং বয়স্করা সেই খাবারটা খেতে অ্যাভয়েড করতে থাকে অন্যান্য স্বাস্থ্যগত কারণে হয়তো, কিন্তু সেই খাবারটা আপনাকে খেয়ে যেতে হবে যদি আপনি চান যে আপনার স্মৃতিশক্তি ভালো থাকুক। তো প্রথম কি খাবারের কথা আমরা বলবো এক্ষেত্রে? তো প্রথম যে খাবারটার কথা আমরা বলবো সেটা হচ্ছে টার্ট চেরি জুস। এতে কি থাকে? এতে থাকে মেলাটোনিন এবং অ্যান্থোসায়ানিন। বয়স বাড়লে না আমাদের মস্তিষ্কের মধ্যে একটা ক্রনিক ইনফ্লেমেশন বা প্রদাহ তৈরি হয়। এই ইনফ্লেমেশনটাকে আপনি বলতে পারেন যে একটা ধরুন একটা ধীর গতিতে আগুন জ্বললে যে টাইপের পরিস্থিতি তৈরি হয়, আমাদের ব্রেনের মধ্যে এইরকম জিনিস তৈরি হয় এবং এইটা আমাদের মস্তিষ্কে বিভিন্ন নিউরাল সিগন্যাল চলাচলে বাধা দেয়। টার্ট চেরি জুস এটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, মানে আমাদের যখনই আমরা খাচ্ছি আমাদের স্টমাক থেকে আমাদের রক্তে মিশছে এবং এটা ব্রেনে পৌঁছতে পারে। ওইখানে গিয়ে এরা দুটো কাজ করে। একটা হচ্ছে ইনফ্লেমেশনটাকে কমায়, ফলে নতুন নতুন নিউরাল কানেকশন তৈরি হয়। 2 নম্বর, এটা একটা গভীর ঘুম তৈরি করে, যার ফলে আমাদের যে মেমোরি সেটা আবার আগের মতো অবস্থায় ফিরে আসতে পারে। পরের খাবার হচ্ছে ইয়োগার্ট বা দই। দই নিয়ে আমাদের বাঙালিদের মধ্যে অনেক রকম কন্ট্রোভার্সি আছে যে দই রাত্রিরে খাওয়া ঠিক হবে কিনা, দই খেলে ঠান্ডা লেগে যাবে কিনা। এগুলো খুব একটা কিছু এগুলোর ভূমিকা নেই, বরং দই খেলে যেটা হয়, দইয়ের মধ্যে থাকে ট্রিপ্টোফ্যান, যেটা কিনা প্রথমে সেরোটোনিনে আর তারপর সেখান থেকে মেলাটোনিনে কনভার্সন হয়। এই মেলাটোনিন আপনার ঘুম অনেক গভীর হতে সাহায্য করে। এছাড়া আপনার যে দইয়ের মধ্যে যে কেজিন বলে যে প্রোটিন আছে সেইটা হচ্ছে খুব স্লোলি অ্যাবজর্ব হয় এবং সারা রাত আপনি যখন ঘুমের মধ্যে আছেন তখন আপনার মস্তিষ্কে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডগুলো সরবরাহ করে। তার ফলে যে ড্যামেজগুলো আছে সেগুলো রিপেয়ার হয় এবং নতুন নতুন নিউরাল কানেকশন, সাইন্যাপটিক কানেকশন তৈরি হয়, যেগুলো কিনা মেমোরিকে রিপ্লেনিশ করতে সাহায্য করে। এক্ষেত্রে আমার টিপস হচ্ছে আপনি ঘুমানোর 45 মিনিট থেকে 1 ঘন্টা আগে আপনি পারলে 1 কাপ টক দই খান। চিনি খাবেন, চিনিটা অতটা ভালো জিনিস নয়, টক দই খান, সেটা কিন্তু আপনার মস্তিষ্কের জন্য ভীষণ উপকারী। এরপরের খাবার হচ্ছে ওয়ালনাট বা আখরোট। আখরোটে অতি উচ্চ মাত্রার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেমন হচ্ছে ALA আলফা লিনোলেনিক অ্যাসিড এবং DHA বা ডাইকোসাহেক্সানোয়িক অ্যাসিডের প্রিকারসার। এইবারে আপনি ভাবুন, আমাদের ব্রেনের প্রায় 60% হচ্ছে চর্বিযুক্ত পদার্থ, যার মধ্যে এই DHA জিনিসটা থাকে এবং সেটা আখরোটে খুব বেশি পরিমাণে থাকে। এরা কি করে? এরা যে অ্যালজাইমার্স মানে মেমোরি লসের যে প্রক্রিয়াটা, অ্যালজাইমার্স মানে আমাদের মস্তিষ্কে বিভিন্ন রকম প্রোটিন, বিভিন্ন রকম টক্সিন, বিষাক্ত প্লাক জমা হতে থাকে, সেইগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে এই আখরোট। তো আপনি ঘুমানোর আগে 1 মুঠো কাঁচা আখরোট, ভেজে না, কাঁচা আখরোট যদি খেতে পারেন তাহলে আপনার মেমোরি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এরপরে যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে খাঁটি মধু বা একদম র হানি। এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে পিনোসেমব্রিন। এই কম্পাউন্ডটা কি করে? এরা আমাদের যে স্ট্রেসজনিত হরমোন কর্টিসল, এইটার মাত্রাকে অনেকটা কমিয়ে রাখে। আর কি করে? আর পিনোসেমব্রিন আমাদের যে হিপোক্যাম্পাস মানে আমাদের মেমোরির যে মেন, মস্তিষ্কের মধ্যে মেমোরি প্রসেসের যে মেন জায়গা, সেইখানে নতুন নতুন নিউরন তৈরি করতে সাহায্য করে, যেটাকে নিউরোজেনেসিস বলি। এক্ষেত্রে আমার টিপস হচ্ছে আপনি ঘুমানোর 1/2 ঘন্টা আগে 1 থেকে 2 চামচ খাঁটি মধু খাবেন। অবশ্য সুগার রোগীরা
এইটাকে একটু অ্যাভয়েড করে চলবেন। আবার সুগার রোগীরা বলবেন না যে এইটা খেলে তো সুগার বেড়ে যাবে, অবভিয়াস ব্যাপার, সুগার রোগীরা খাঁটি মধু একটু অ্যাভয়েড করে চলবেন। এই আলোচনায় আমাদের 1 নম্বর খাবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সামুদ্রিক চর্বিযুক্ত মাছ, মানে ফিশ অয়েল, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, ইপিএ আর ডিএইচএ। কী কী মাছ? বেশিরভাগ ক্ষেত্রে সার্ডিন, স্যামন এই জাতীয় মাছগুলোতে আইকোসা পেন্টানোয়িক অ্যাসিড এবং ডাইকোসা হেক্সানোয়িক অ্যাসিড এই জাতীয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডগুলো থাকে, যারা কিনা আমাদের মস্তিষ্কের মেইন যে চর্বিযুক্ত পার্ট, ব্রেনের নিউরনের অংশ, এইগুলো থেকে তৈরি হয়। এইবারে যখন আপনার বয়স 60-এর উপরে হয়ে যাচ্ছে তখন কিন্তু উদ্ভিদজাত মানে প্ল্যান্ট যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেমন চিয়া সিড, যেমন তিসি, তোকমা, এইগুলো থেকে যে প্ল্যান্ট বেসড যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডগুলো আছে সেইগুলো কিন্তু আমাদের শরীরে ওগুলোকে প্রসেস করতে পারে না 60 বছরের উপরে। তাদের ক্ষেত্রে কিন্তু এই ফিশ অয়েল, এই সামুদ্রিক মাছের চর্বিতে থাকা তেল, তারা কিন্তু অনেক বেশি উপকার করে। একটা গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে অন্তত একদিন এই সার্ডিন, স্যামন বা এই জাতীয় সামুদ্রিক তেলযুক্ত মাছ খান, তাদের কিন্তু মেমোরি সমবয়সীদের থেকে অন্তত 11 বছর অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকে। মানে ধরুন একজন 70 বছর বয়সী পেশেন্ট, তার কিন্তু মেমোরি এক্ষেত্রে একটা মোটামুটি 59 বছর বয়সী মানুষের মতো হতে পারে। তো বয়স বাড়লে স্মৃতিশক্তি ধীরে ধীরে কমে, এটা ন্যাচারাল প্রসেস। কিন্তু এই জাতীয় খাবারগুলো আজকে ভিডিওতে আমি যেগুলো আলোচনা করলাম সেইগুলো যদি কেউ নিয়মিত খেতে থাকেন, কোনো সিনিয়র সিটিজেন, এবং সঠিক সময়ে যদি, সঠিক মাত্রায় যদি এগুলো খেতে থাকেন, তাহলে কিন্তু তার মেমোরি লস অন্যের তুলনায় অনেক কম হবে এবং তার শারীরবৃত্তীয় পরিবর্তন, বিশেষ করে মেমোরিজনিত, অনেক স্লো হবে এবং যেটাকে আমরা বলি চিরতরুণ থাকা, সেইগুলোর সম্ভাবনা অনেক বেশি বাড়বে। আমি ডক্টর স্বদেশ আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিছু একটা করে দেবেন, এটা প্রচণ্ড উৎসাহ দেয় আমাকে। ধন্যবাদ।